সৈকতের আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, দিনের শুরুতে জামাত নেতা আজহারের আপিলের রায় এসেছে। পূর্ণাঙ্গ যে রায়ের কপি সেটা আসলে কবে নাগাদ আসতে পারে একটা ছোট্ট ধারণা নেব, তারপর একটু জানার চেষ্টা করবো যে আজকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আপিলের শুনানি হবার কথা রয়েছে, সেগুলোর আপডেটটাও জানিয়ে দেবেন সৈকত। আজকে যেহেতু সকালেই সর্বোচ্চ আদালতে জামায়াতের যে একজন শীর্ষ নেতা ও তিনি এটিএম আজহার তার মৃত্যুদণ্ডের যে আপিল তিনি আজকে খালাস পেলেন আর কি, সে আপিল বহাল রেখে। এবং তার পক্ষের যে আইনজীবী শিশির মনির তিনি যখন আজকে গণমাধ্যমের সাথে কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে আদালত একটি সংক্ষিপ্ত অর্ডারও দিয়েছেন, সেটা দ্রুত সময়ের মধ্যেই তারা পাবেন, 2-1 দিনের মধ্যে। এবং সেই অর্ডার হাতে পেলেই তারা এটিএম আজহারকে কারাগার থেকে মুক্তি পাবেন। যেহেতু আজকে প্রায় 12 বছরের বেশি সময় ধরে এটিএম আজহার কারাগারে আছেন, সেই অর্ডারটা তারা প্রত্যাশা করছেন হয়তো খুব অল্প সময়ের মধ্যেই পেয়ে যাবেন, যদিও পূর্ণাঙ্গ অর্ডার পেতে হয়তো সময় লাগবে। এর পাশাপাশি যেহেতু আজকে আদালত তারা খুবই তৎপর এবং খুবই গুরুত্বপূর্ণ আরেকটি যেহেতু মামলা 21 আগস্টের গ্রেনেড হামলা মামলা, যেটা আপনি বলছিলেন যে সেই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেই মামলায় কিন্তু হাইকোর্ট যেহেতু সবাইকে খালাস দিয়েছিল, তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে লিপ্ট আপিল করার পরে কিন্তু সেটা আজকে শুনানির দিন ধার্য হয়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো কিছুক্ষণের মধ্যেই শুনানি হবে, যেহেতু সকাল 9:50 যখন আদালত আপিল বিভাগ বসলো প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ, এরপরে কিন্তু সেটা কন্টিনিউ চলছে এবং দুপুর 1টা পর্যন্ত আদালত আপিল বিভাগে চলে। আমরা যতটুকু জানতে পেরেছি যেহেতু এই মামলাটি কার্যতালিকায় 28 নম্বর সিরিয়াল আছে এবং হয়তো আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হবে এবং এই শুনানি আজকে পুরোপুরি শেষ হয় বা আগামী দিনের জন্য মুলতবি করা হয় বা পরবর্তী আদেশ দেওয়া হয়, সেই ব্যাপারে কিন্তু আমরা পরবর্তী সংবাদে রাকিব জানিয়ে দিতে পারবো। এর জন্য আমাদের হয়তো আরও ঘণ্টাখানিকের মতো অপেক্ষা করতে হবে। এর পাশাপাশি আরেকটা ছোট্ট সংবাদ জানিয়ে দেই, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে 988 জন কর্মকর্তা যাদের পূর্বে চাকরিচ্যুত করা হয়েছিল, তাদের সব সুবিধা দিয়ে পদোন্নতি সহ সব সুবিধা দেওয়ার জন্য আজকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ সেই নির্দেশনাও দিয়েছেন। এবং সব মিলে এখন পর্যন্ত এই হচ্ছে খবর। আর গতকালকে আমরা বলেছিলাম যে আজকে ইশরাক হোসেন বিএনপির যে নেতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ যাতে না নিতে পারেন তার জন্য একটা রিট করেছেন, সেটারও চেম্বার আদালতের শুনানির কথা রয়েছে। খুব ব্যস্ত সময় পার করছেন আপনি আদালত এলাকায় এবং একের পর এক আপিলের রায় হওয়ার বা আপডেট আপনার কাছে আসবে এবং এই সংবাদ সংযোগ কিংবা পরবর্তী সংবাদ সংযোগে যখনই আসলে সেই ঘটনাগুলো ঘটবে আপনার মাধ্যমে আসলে সেই আপডেট আমরা জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সহকর্মী সৈকত সাদিক যুক্ত হয়েছিলেন।